প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই টাস্ক বেসড লেসনে আমরা বোর্ডের একটি রাইট ফর্ম ভার্বসের প্রশ্ন সমাধান করব। চলো শুরু করা যাক। আমাদের আজকের প্রশ্নটি হলো ঢাকা বোর্ড 2017 সালের। চলো একবার পড়ে নিই। Road mishap happen in our country almost every day. Recently it rise to an alarming rate, take a heavy toll of human lives. The members of a family remain anxious if someone travel in a bus. In most cases, reckless driving cause road accidents. The drivers are in the habit of violate traffic rules. Road accidents can be lessened if the drivers drive their vehicles carefully. People should be conscious in this respect. While cross the road, they should be careful. Some people climb on the roof of the buses and trains. Traffic rules must be maintained with a view to control road accidents. আমি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এই 10টি শূন্যস্থানে প্রত্যেকটি অনুবাদ সহ প্রত্যেকটি নিয়ম কানুন ধরে ধরে সমাধান করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা ওই নিয়মগুলো দেখে আরও অনেকগুলো সমাধান করতে পারো। তার আগে তোমরা এই ভিডিওটিতে পজ দিয়ে নিজে একবার সমাধান করে দেখো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। প্রথম সেন্টেন্স, রোড মিসহ্যাপ হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি ক্লু দেওয়া আছে অলমোস্ট এভরিডে। এই অলমোস্ট এভরিডে দিয়ে রিপিটেড অ্যাকশনসকে নির্দেশ করা হয়, অর্থাৎ একটি কাজ বারে বারে ঘটে। যেমনটা এখানে বলা হচ্ছে রোড মিসহ্যাপ হ্যাপেন, সড়ক দুর্ঘটনা ঘটে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিন। এই ধরনের রিপিটেড অ্যাকশনসকে নির্দেশ করতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। তাহলে বলা যেতে পারে এখানে আমাদের সঠিক ভার্বটি হবে হ্যাপেন। কিন্তু আমরা দেখছি যে আমাদের এখানে সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তখন আমাদেরকে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে, কেননা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হ্যাপেন্স। Recently, it rise to an alarming rate, take a heavy toll of human lives. এখানে আমাদের ক্লুটি হলো রিসেন্টলি। আমরা জানি কোনো বাক্যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তাহলে এখানে এই রিসেন্টলি শব্দ দিয়ে আমরা বুঝবো যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে দেখছি আমাদের সাবজেক্ট আছে ইট। এখন আমাদের প্রশ্ন হলো কি আমি হ্যাভ ব্যবহার করব না হ্যাজ ব্যবহার করব। আমরা এও জানি সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ বসে আর প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ বসে। আমাদের এখানে সাবজেক্ট ইট সিঙ্গুলার, এই জন্য আমাদের ভার্ব হবে হ্যাজ এবং রাইজের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে রাইজেন। তাহলে দাঁড়ালো রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, টেক আ হেভি টোল অফ হিউম্যান লাইফস। চলো অর্থ করে। সম্প্রতি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, এটা অনেক হারে বেড়ে গিয়েছে। এটি বলতে সড়ক দুর্ঘটনাকে বোঝানো হচ্ছে। সড়ক দুর্ঘটনা অনেক হারে বেড়ে গিয়েছে। টেক আ হেভি টোল অফ হিউম্যান লাইফস, টেক আ হেভি টোল, এটি একটি ফ্রেজ, এর অর্থ হলো অনেকগুলো প্রাণ কেড়ে নেওয়া। তাহলে হচ্ছে রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, টেক আ হেভি টোল অফ হিউম্যান লাইফস। সম্প্রতি সড়ক দুর্ঘটনা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে এবং অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, অর্থাৎ অনেক মানুষ মারা গিয়েছেন। এখানে আমরা দেখছি যে আমাদের এই সেন্টেন্সটিতে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব দেওয়া আছে, অর্থাৎ সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে
একটি ফাইনাইট ভার্ব ছাড়া যদি আরও একটি ভার্ব আমাদেরকে বসাতে বলে তখন আমাদেরকে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হয়। আমরা জানি সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আইএনজি যুক্ত করে নন ফাইনাইট ভার্বটি তৈরি করি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে টেকিং। রিসেন্টলি ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, টেকিং আ হেভি টোল অফ হিউম্যান লাইফস। দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি রিমেন অ্যানশিয়াস ইফ সামওয়ান ট্রাভেল ইন আ বাস। দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি, একটা পরিবারের সদস্যরা রিমেন অ্যানশিয়াস, দুশ্চিন্তাগ্রস্ত থাকে, ইফ যদি সামওয়ান কোনো একজন ট্রাভেল ইন আ বাস, একটা গাড়িতে ভ্রমণ করে। আমাদের এখানে একটি ক্লু দেওয়া আছে ইফ। আমরা সবাই জানি ইফ থাকলে সেগুলো হয় কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সে অনেকগুলো ধরন আছে। আমরা এখানে দেখছি যে আমাদেরকে একটা স্বভাবগত কাজ বা একটি বৈশিষ্ট্যের কথা প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই ধরনের সেন্টেন্স হবে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালে দুটো ক্লজ থাকে, যেহেতু এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। ইফ এর আগের ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, পরের ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ আমাদের এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমাদের প্রেজেন্ট ফর্ম হবে এখানে ট্রাভেল। কিন্তু আমরা দেখছি আমাদের সাবজেক্ট এখানে সামওয়ান, যেটি হলো থার্ড পারসন সিঙ্গুলার। এই জন্য আমাদের ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যোগ করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে ট্রাভেলস। In most cases, reckless driving cause road accidents. In most cases, বেশিরভাগ ক্ষেত্রে reckless driving, বেপরোয়া গাড়ি চালানো, cause সৃষ্টি করে রোড অ্যাক্সিডেন্টস, সড়ক দুর্ঘটনার। এখানে আমাদের একটি ক্লু দেওয়া আছে in most cases, যার মাধ্যমে আমরা টেন্স চিনতে পারি। in most cases দিয়ে জেনারেল ট্রুথস প্রকাশ করা হয়, অর্থাৎ প্রায় সময় বা বেশিরভাগ ক্ষেত্রে এমন ধরনের ঘটনা ঘটে। জেনারেল ট্রুথসের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনিটে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমাদের এখানে উত্তর হওয়ার কথা কজ, কিন্তু তা হবে না, কারণ এখানে সাবজেক্ট রেকলেস ড্রাইভিং, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে কি হবে? হ্যাঁ, ঠিক ধরেছ, আমাদের এই ভার্বের সাথে অ্যাজ বা ইয়ে যোগ করতে হবে। তাহলে আমাদের শুদ্ধ উত্তর হবে কজেস, যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেট ট্রাফিক রুলস। এখানে আমাদের একটি ক্লু দেওয়া আছে, সেটি হলো অফ। আমরা জানি প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে ভায়োলেটের সাথে আমরা আইএনজি যোগ করলে আমাদের উত্তর হবে ভায়োলেটিং। কিন্তু সাবধান থাকতে হবে বা একটি বিষয় মনে রাখতে হবে যে ভার্বের শেষে যদি ই থাকে, আইএনজি যোগ করার সময় ই বাদ যায়। তাহলে অর্থটি দাঁড়ালো দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ ভায়োলেটিং ট্রাফিক রুলস, অর্থাৎ তারা অভ্যাসবশত সবসময় কি করে, নিয়ম ভাঙার মধ্যেই থাকে। রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি লেসেন ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি। আমাদের এখানে একটা ক্লু হচ্ছে বি। আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম বসে, তাহলে এখানে ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বসেছে বি। কিন্তু আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে মডেল অক্সিলারি ভার্ব যদি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন বি, বিন, বিং এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করা হয়। তাহলে লেসনের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো লেসেন্ড। রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি লেসেন্ড, সড়ক দুর্ঘটনা কমানো যেতে পারে, ইফ যদি দ্য ড্রাইভার্স গাড়ি চালকেরা ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি, তাদের গাড়িগুলোকে সতর্কতার সহিত চালনা করে। পিপল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট, জনগণকে এই বিষয়ে সচেতন হতে হবে। হোয়াইল ক্রস দ্য রোড দে শুড বি কেয়ারফুল। এখানে আমাদের ক্লু হলো হোয়াইল। হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যদি হোয়াইলের ঠিক পরপর ভার্বটি দেওয়া থাকে। তাহলে এখানে হোয়াইলের ঠিক পরে আমাদের শূন্যস্থানে আমাদেরকে ক্রস ভার্বটির সঠিক ফর্ম বসাতে বলেছে, তাহলে এই ক্রসের সাথে আইএনজি যোগ করা হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে, ঠিক বলেছ, সঠিক উত্তর হবে ক্রসিং। হোয়াইল ক্রসিং দ্য রোড, রাস্তা পার হওয়ার সময় দে শুড বি কেয়ারফুল, তাদেরকে সচেতন হতে হবে। সাম পিপল ট্রাভেল, কিছু লোক ভ্রমণ করে, ক্লাইম্ব চড়ে, অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস,
গাড়ি এবং রেলগাড়ির ছাদে চড়ে তারা ভ্রমণ করে। এখানে আমরা দেখছি যে একটি সাবজেক্ট দেওয়া আছে, একটি ফাইনাইট ভার্ব দেওয়া আছে, তাহলে এই সেন্টেন্সটি হলো সিম্পল সেন্টেন্স। খেয়াল রাখতে হবে সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব ব্যবহার করতে হয়, একটি হবে ফাইনাইট ভার্ব আর অন্যটি হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের এখানে ভার্বটি অবশ্যই হবে নন ফাইনাইট ভার্ব। যেহেতু সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে আমরা ওই নন ফাইনাইট ভার্বে যেটি আমাদেরকে সঠিক রূপ বসাতে বলেছে তার সাথে আইএনজি যোগ করে নন ফাইনাইট ভার্ব তৈরি করব। তাহলে ক্লাইম্বের সাথে আইএনজি যুক্ত করলে হবে ক্লাইম্বিং। Some people travel climbing on the roof of the buses and trains. Traffic rules must be maintained with a view to control road accidents. Traffic rules must be maintained. যানবাহন চলাচলের নিয়মকানুনগুলো অবশ্যই মেনে চলতে হবে উইথ আ ভিউ টু উদ্দেশ্যে কন্ট্রোল নিয়ন্ত্রণ রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা। এখানে একটি ক্লু আমরা পাচ্ছি উইথ আ ভিউ টু। With a view to, look forward to, be used to, get used to, addicted to এদের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে কন্ট্রোলের সাথে আইএনজি যুক্ত হবে, সঠিক উত্তর হবে কন্ট্রোলিং। ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন্ড উইথ আ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্টস। আশা করি তোমাদের এই 10টি শূন্যস্থানে শুদ্ধ হয়েছে। তো তোমরা কত পেলে কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে, এই ধরনের টিউটোরিয়াল তোমরা আরও পেতে চাও, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাও। আর যদি তুমি সবার আগে এই ধরনের ভিডিও টিউটোরিয়ালগুলো পেতে চাও, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এছাড়াও এই যে নিয়মগুলো তুমি শিখলে, এগুলো ইন্টার পরীক্ষা না, মানে আমাদের এইচএসসি পরীক্ষা নয়, আমাদের ভর্তি পরীক্ষায় এবং চাকরি পরীক্ষায়, বিসিএস পরীক্ষায় প্রতিটি সময় লাগবে। তাহলে এই 10টি শূন্যস্থান পূরণের জন্য যে তুমি 10টি নিয়মকানুন শিখলে, সেগুলো প্র্যাকটিস করার জন্য তুমি আমার ইংলিশ মাস্টার মাইন্ড ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো, যেখানে তুমি এই 10টি নিয়মকানুনের উপরে ইন্টারেক্টিভ মডেল টেস্টে অংশগ্রহণ করে তোমার পারদর্শিতা, তোমার দক্ষতা যাচাই করে নিতে পারবে। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত। সুস্থ থেকো।